আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা জয়নগরের মোয়ার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাংলায় খুবই প্রসিদ্ধ এই জয়নগরের মোয়া, আর এই মোয়াটা খেতে দারুণ টেস্টি হয়। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর শীতের সময় জয়নগরের মোয়া সবারই পছন্দ, কম বেশি সবাই ভালোবাসে। চলুন আমি এই রেসিপিটা কীভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জয়নগরের মোয়া বানানোর জন্য আমি এখানে খই নিয়েছি, আর এই জয়নগরের মোয়াটা বানাই কনকচুর ধানের খই দিয়ে, কিন্তু আমাদের কাছে ওই ধান নেই। বাড়িতে যে ধান আছে সেই ধানেরই খই আমি বাড়িতেই এই খইটাকে বানিয়েছি। খইটা পুরো একদম ধানগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। কনকচুর ধানের খই না থাকলেও বাড়িতে যে ধানের খই পাওয়া যায় নর্মাল, সেই ধানের খই দিয়েও এই মোয়াটা বানানো যাবে। কত সুন্দর, কত ফ্রেশ একদম খইটা হয়েছে দেখুন। খেজুর গুড় দিয়েই এই জয়নগরে মোয়া বানাই, কিন্তু আমি এখানে খেজুর গুড় নিয়ে নাই। আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ জল দেব চিনিটা গোলার জন্য। আর নিয়েছি কিছুটা গুড়ের পাটালি, আমি এখানে নিয়েছি নলেন গুড়ের পাটালি। গ্যাসটা হাই হিটে রেখে আমি জাল করে নিচ্ছি। গুড় আর চিনি দুটোই গলে গেছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব, যতক্ষণ না এই রসটা একতার হচ্ছে ততক্ষণ আমি এটা জাল করে নেব। চিনি বা গুড় সব গলে গেছে বন্ধুরা, এটা আমার একতার হয়ে গেছে। এইভাবে যদি ফেলা হয় তাহলে বুঝতেও পারা যাবে, আর হাতে দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি কিছুক্ষণ এইভাবে এটাকে নাড়িয়ে ঠান্ডা করব। পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থায়। আর একতার ঠিক এই যে একতার হলে এইভাবে পড়বে, বা হাতে নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধু, গুড়টা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। আমি হাতে করে একতারটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটা সুতোর মতো, আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এরকম। তার মানে এটা এই গুড়টা আমার রেডি হয়ে গেছে। গুড়টা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেই, গরম আছে, হালকা মানে গরম আছে। এরপর এই খইগুলোকে অল্প অল্প করে দেব, আর এইভাবে মাখাতে শুরু করব। একবারে দেব না, ঠিক এইভাবে অল্প অল্প করে দেব। ঠিক এরকম ঝরঝরে করে আমি মাখিয়ে নিয়েছি। ঠিক যে এরকম মানে খইয়ের মুড়কি বানাই সেরকমভাবে একদম পুরো এরকম ঝরঝরে হয়েছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঝরঝরে হবে। এই যে এরকম ঝরঝরে করে মাখিয়ে নিয়েছি। আর আমি এখন এটা ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। এখন রাত 8টা বাজছে, আমি সকাল 6টায় মানে পুরো 10 ঘন্টা পর সকাল 6টায় আসছি, এসে মোয়াটা বানানো দেখাবো। বন্ধুরা, খইটা 10 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, আর তার আগে এদিকে আমি একটা খোয়া বানিয়ে নেব। মোয়াতে খোয়া অবশ্যই দিতে হবে,
খোয়া যদি বাজারে কিনতে পারেন তাহলে কিনে নেবেন, গ্রামে সবসময় পাওয়া যায় না, তাই এটা আমি বাড়িতেই খোয়াটা বানাচ্ছি। আমি এখানে 500 ml গরুর দুধ নিয়েছিলাম, দুধটাকে ঘন করে নিয়েছি। আরও কিছুটা আমল মানে গুঁড়ো দুধ এর সঙ্গে মিশিয়ে আমি খোয়াটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, খোয়াটা আমার তৈরি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে তুলে নেব, ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। বন্ধুরা, কড়াই থেকে এই খোয়াটা তুলে কত সুন্দরভাবে হয়েছে দেখুন, ঠান্ডা হয়ে গেলেই বুঝতে পারা যাবে। আমি কড়াই থেকে তুলে একটা ক্যারির মধ্যে দিয়ে এই বাটির মধ্যে দিয়েছি খোয়াটা। এটা যদি খুব তাড়া থাকে তাহলে একটু ঠান্ডা করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলেই এটা জমে যাবে। আমি কিন্তু সকালে যেহেতু রেসিপিটা বানাবো তাই রাতে এটা বানিয়েছি। এটা এখন শীত চলছে, এমনি রেখে দিলেই এটা জমে যাবে। আমার তৈরি হয়ে গেছে খোয়া। বন্ধুরা, আমি সারা রাত এটা রেখে দিয়েছিলাম, সকালে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, এখন 8টা বাজছে, 10 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পাটালি নিয়েছি গুড়ের, আর এটা দেব খেজুর গুড়। গুড়ের বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিচ্ছি। এটা আমি এমনি একটা গুড়ের সেরা তৈরি করব। এটা কোনো একতারের দরকার নাই, গুড়টা ফুটে গেলেই হয়ে যাবে। নলেন গুড়ের পাটালির একটু সেন্ট বেশি। বাড়িতে যদি পাটালি না থাকে তাহলে গুড় দিলেই হবে, গুড় অল্প থাকলে তার সঙ্গে চিনি দিয়ে দেবেন অল্প। আমি এটা একটু ফুটিয়ে নেব। গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে, ফুটে গেছে। আমি এটা এখন বন্ধ করে দেব। এরকম শিরাটা হয়েছে, এটা ঠান্ডা করে নেব, তারপর এখানে যে গুড়ের রসটা বানিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এক হাতা করে নেব আর এইভাবে খইয়ের ওপর ছড়িয়ে দেব। গুড়ের শিরাটা এভাবে ছড়িয়ে দিয়েছি। ছোট চামচে 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এখানে নিয়েছি 1 চামচ গাওয়া ঘি, গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে। আমি যে খোয়াটা বাড়িতে বানিয়েছিলাম সেই খোয়াটা শক্ত হয়ে গেছে, এটা আমি উপর থেকে এই খোয়াটা একটু গ্রেট করে দিয়ে দেব। এভাবে এখন আমি সব এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এই মতে খোয়াটা অবশ্যই দিতে হবে, খোয়া, গাওয়া ঘি, এলাচ গুঁড়ো, এইভাবে হাতের সাহায্যে একটু নরম করে নেব, সব কিছু মিশিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে সব মেখে নিয়েছি। খইগুলো একটু নরম হয়ে গেছে। আমি যে মোয়াটা বানিয়েছিলাম সেই মোয়াটা সবটাই দিয়ে দিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে নেব। এরপর এগুলো 1 মুঠো করে নেব আর এভাবে নাড়ু আকারে শেপ দিয়ে নেব। ঠিক এরকম শেপ দিয়ে নিয়েছি। সব মোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। অনেকগুলো মোয়া হয়েছে, এখানে হয়েছে। আর এই যে বন্ধুরা, এখন আমি মোয়াগুলো একটু গয়না পরিয়ে দেব। আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি আর এই কিশমিশগুলো উপরে একটা একটা করে সাজিয়ে দেব। এভাবে কাজু থাকলে কাজু দিয়ে দেবেন। আর একটা বন্ধুরা আমার ভুল হয়ে গেছে, আমি সব খোয়াটাই মোয়ার মধ্যে মাখিয়ে দিয়েছি, ডেকোরেশন করার জন্য কিছু রাখি নাই। এই ভুলটা আপনারা করবেন না। আর তার জন্য আমি একটু গুঁড়ো দুধ এভাবে ছড়িয়ে দিচ্ছি একটু ভালো লাগার জন্য।
এটা খোয়া দিলে আরও সুন্দর লাগে, কিন্তু খেতে ভালোই লাগবে, তার কারণ পুরো সব খোয়াটাই তো আমি দিয়ে দিয়েছি। তাই দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক দিতে কেউ ভুল করবেন না। আবার দেখা হবে পরের অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।